আসসালামু আলাইকুম। ফরিদপুরে বিজিবি মোতায়েন, এটি হচ্ছে ধারাবাহিক যে পরিস্থিতি তার একটি প্রতিফলন। আপনারা জানেন যে সেই ফরিদপুরের মধুখালীতে দুই সহোদর ভাইকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটি এলাকাবাসী কোনোভাবেই মেনে নিচ্ছে না, এবং গোটা ফরিদপুরে তো বটেই, সারা বাংলাদেশেই একটি উত্তেজনা তৈরি হয়েছে এবং সঙ্গত কারণেই এই উত্তেজনা। এর সমাধান আমি এর আগেই বলেছি যে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো উপায় নেই, সুযোগ নেই, এবং সেটি যদি করা হয় এটা বুমেরাং হবে। বরং খুব দ্রুত বেগে কারা কোন উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে তার কারণ অনুসন্ধান করা এবং দোষীদেরকে চিহ্নিত করা, তাদেরকে শাস্তির মুখোমুখি আনা, এবং সে যেই হোক। খুব স্পর্শকাতর বিষয়। প্রশাসনকে খুবই দক্ষতার সাথে এটি সামাল দিতে হবে। এটি উপর শক্তি প্রয়োগ করে কোনো লাভ হবে না, এটা খুবই যেখানে সেখানে ফুঁসে উঠবে। সুতরাং এই ঘটনার একটি সঠিক তদন্ত প্রয়োজন। খবরে বলা হচ্ছে ফরিদপুরের মধুখালীতে দুই সহোদর ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জেলা জুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। অভিযুক্তদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার সকাল 9টা থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ফরিদপুর জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ফরিদপুর সদর সহ মধুখালী উপজেলার বালিয়াকান্দি পঞ্চপল্লীর নিকটে এবং বাঘাটে বাজার এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয়ে টহল পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ম্যাজিস্ট্রেট সহ যৌথ বাহিনীর সঙ্গে বিজিবির টহলের পাশাপাশি গ্রাম পুলিশও অবস্থান করছে। এর আগে সকালে ফরিদপুর খুলনা মহাসড়কে অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এর ফলে ওই এলাকায় তীব্র যানজট তৈরি হয়। পরে দুপুর 1:30টার দিকে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যা ও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করার প্রতিবাদে মধুখালী রেল গেটে মানববন্ধনের ডাক দেওয়া হয়। স্থানীয় সর্বসাধারণের ব্যানারে আয়োজিত এই কর্মসূচি পালনে সেখানে সমবেত হয় 5 শতাধিক জনতা। আনুমানিক আধা ঘন্টা স্থায়ী এই মানববন্ধন কর্মসূচি পালন শেষে বেলা 11টায় বিক্ষোভকারীরা মধুখালীর ঈদগাহ ময়দানে প্রতিবাদ মিছিল করে। পরে মিছিলটি মহাসড়কে উঠে যায় এবং ঢাকা খুলনা মহাসড়ক ধরে কামারখালী সেতুর দিকে এগোতে থাকে। এই সময় পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা খণ্ড খণ্ড হয়ে মিছিল করতে থাকে। একাধিক ভাগে বিভক্ত বিক্ষোভকারীরা মালেকা চক্ষু হাসপাতালের সামনে এবং নোয়াপাড়ার মোড়, মাঝিবাড়ি ও বাঘাটের ঘোষঘাট সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন। বাঘাটের ঘোষঘাটে বিক্ষোভকারীরা ঢাকা খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি এনে অবরোধ করে ও সড়কের মাঝে গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে দেয়। যাই হোক, বোঝা যাচ্ছে যে এটা সকাল 10টা থেকে দুপুর 1:30 পর্যন্ত 3 ঘন্টায় মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীদের হটিয়ে 3 ঘন্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। তবে এই ঘটনায় হতাহত বা যানমালের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সবচেয়ে বড় কথা হলো, এই ঘটনায় মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। কোন সাহসে এই দুই ভাইকে পেটানো হলো, এবং আরও মারাত্মকভাবে মোট নির্মাণ শ্রমিক ছিল 7 জন। তার মধ্যে আরও 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তারাও মারা যেতে পারত। কোন সাহসে তাদের গায়ে হাত দেওয়া হলো, কোন পরিস্থিতিতে? এটি যদি খুব দ্রুত তদন্ত করে যদি দোষীদেরকে আইনের আওতায় আনা না হয়, তাহলে কিন্তু এই ক্ষোভগুলো ধিকি ধিকি করে জ্বলবে এবং এটি কারোর জন্যই ভালো হবে না। সুতরাং সব পক্ষের মধ্যে একটি সহনশীল পরিস্থিতি তৈরি করার জন্য খুব দ্রুত এটির আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।